নির্বাচনের আগে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করছে না, ফলে কর্মসংস্থান বাড়ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আর সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলছেন, আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বাড়ায় বৈষম্য বাড়ছে। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। দেশের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অর্থনৈতিক সংস্কারকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার লক্ষ্যে রাজধানীর গুলশানের একটি হোটেলে 2 দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতিক ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা। সেমিনারে আলোচকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠনে কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। 7 লাখ টাকা নাই, কিন্তু 7 লাখ টাকা থাকলেও আমি কেন দিব? আমি তো আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি, ঘুষ দিয়ে কেন চাকরি নিতে হবে? That is the whole story of our time, of how the poverty is not really accidental, it is by design. হিস্ট্রি যেন আর কখনোই টুল অফ পাওয়ার হিসেবে ব্যবহার করা না হয়, এবং এই আমাদের যেই হিস্ট্রিটা যেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ট্রেজেডিগুলা এগুলো হচ্ছে প্রপাগান্ডা হয়ে যায়। একটা সময় ট্রেজেডি সব প্রপাগান্ডাতে কনভার্ট হয়। তথ্য উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে অনিশ্চয়তার কারণে অনেকেই বিনিয়োগ করছে না, ফলে কর্মসংস্থান বাড়ছে না। ব্যবসা বাণিজ্য ভালো হবে কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। অর্থনীতিবিদরা বলছেন, মানুষের আয়ের বেশিরভাগ মুদ্রাস্ফীতিতে চলে যাচ্ছে। এছাড়া দুর্নীতি ও কর কাঠামো বৈষম্য সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে। আয় এবং সম্পদ বৈষম্যটা হ্রাস করতে হবে, প্রগতিশীল কর ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং সম্পদ উত্তরাধিকার কর আরোপ করতে হবে, যাতে কিনা যাদের সামর্থ্য বেশি তারা বেশি করে ট্যাক্স দেয়। ভয়েস ফর রিফর্ম, ব্রেইন, ইনোভেশন কনসাল্টিং, ফিনটেক সোসাইটি ও নাগরিক কোয়ালিশন এ সেমিনারের আয়োজন করে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।